সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? সংক্রান্তির পরে আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে। তো আজকে আমরা যে অধ্যায়ের অঙ্কটা করব সেটা হচ্ছে, এতদিন আমরা কি করেছিলাম, গতদিন আমরা করেছিলাম যে খালি করে কীভাবে গুণ করে সংখ্যা বসাতে হয়। আজকে দেখো তোমাদের বইয়ের 10 পৃষ্ঠাতে আছে খালি ঘর পূরণ করি, এবং এটা ভাগ করতে হবে। ভাগ করে কীভাবে আমরা খালি ঘর পূরণ করতে পারবো। তো তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে প্রথম যে 3 নম্বর অঙ্কটা। দেখো এটা হচ্ছে এরকম, 1 নম্বর একটা অঙ্ক দিছে, 3 নম্বরে খালি ঘর পূরণ করো। 139 ভাগ করতে হবে কোন সংখ্যাটাকে 9, তারপর আছে খালি ঘর, তারপর হচ্ছে 5 3, এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো আমরা এতদিন যে পদ্ধতিতে অঙ্ক করতাম, যে ভাগ করতাম, আমরা ছোটোবেলা থেকে যে ভাগগুলো শিখে এসেছি সেগুলো আমরা ভাগফল এদিকে বসাতাম, ডান দিকে ভাগফল বসাতাম। কিন্তু এখন আন্তর্জাতিক পদ্ধতিতে যে অঙ্কগুলো আমরা করব, যে ভাগটা করব, সেটার রেজাল্ট কি হয়, মাথার উপরে বসে যায়। তার মানে এটা আমাদের দিতে হবে না। আমরা কি করব, সেই ভাগফলটা আমরা মাথার উপরে বসাবো। তো দেখো আমি এই অঙ্কটা কীভাবে করি। এখানে একটা খালি ঘর দেওয়া আছে, তারপর তোমাদের এখানে একটা খালি ঘর দেওয়া আছে, এখানে একটা 7 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে। তারপর আমি আরও সংখ্যাটা লিখে নিচ্ছি। এখানে 3 দেওয়া আছে, তারপর একটা খালি ঘর, তারপর এখানে 2, তারপর আছে 1 3 খালি ঘর, তারপর নিচে দেওয়া আছে, এখানে আছে একটা খালি ঘর, আর এখানে আছে 8। এই হচ্ছে আমাদের গণিত যে অঙ্ক, যেটা আমাদের বইয়ে আছে সেটা। এখন আমরা এই অঙ্কটা কিভাবে করব। তো আন্তর্জাতিক পদ্ধতিতে কি বললাম, আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্ক করলে এটা রেজাল্টটা মাথার উপর বসে যায়। এখন দেখো 139 এই সংখ্যাটার মধ্যে কয়বার যাবে। 139 এখানে তো খালি ঘর, এই সংখ্যাটা নিয়ে আমরা প্রথমে চিন্তা করব না। আমরা দেখি এখানে লাস্টে 73 আছে, এখানে 73 আছে। 139কে আমরা কত দিয়ে গুণ করলে এই লাস্টে 73 পাবো। আমরা যদি বোর্ডের এই পাশে 139কে মনে করো আমি 6 দিয়ে গুণ করলাম, 6 নং 54 4, আমাদেরকে 3 আসছে না, তাহলে বাদ দিই, 6 দিয়ে বাদ দিলাম। এখন আমি 7 দিয়ে গুণ দিই, 7 নং 63, 3 আসছে। ছোট্টমণিরা দেখতে পাচ্ছ 3 আসছে, এই যে এখানে 3 আসছে। এখন দেখো কি করতে হবে, 7 নং 63 3 হাতে 6, 3 7 21, আর 6 21 22 23 24 25 26 27, 27-এ 7 হাতে আমার কত 2, 7 একে 7 8 9, এখানে হচ্ছে 973। তাহলে 139 এই সংখ্যাটার মধ্যে কয়বার যাচ্ছে, 7 বার যাচ্ছে। কয়বার যাচ্ছে, 7 বার যাচ্ছে। তো দেখো এই 7টা কোথায় বসবে, আমরা কিন্তু এই 3টা সংখ্যাকে নিয়ে আমরা শতক পর্যন্ত নিয়ে অঙ্কটা করেছি। তাহলে দশকের মাথায় বসবে কত, 7। এই শতকের মাথার উপরে বসবে 7। 7 বার দেওয়ার পর আমাদের কত হয়েছে, 973। এই খালি করে হয়ে যাবে 9। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা? এখন দেখো, এখন আমরা এটাকে বিয়োগ করব। আমরা গুণের বেলায় যোগ করি, আর ভাগের বেলায় কী করব, ভাগের বেলায় অবশ্যই বিয়োগ করতে হয়, তাই না? তো এখন দেখো এই 3-এর 3 বসিয়ে দিলাম, 5 থেকে 3 চলে গেল, তার মানে কত, 223। এখানে আমরা পেয়ে গেছি 2 পেয়ে গেছি। বুঝতে পারছো তোমরা? ঠিক আছে। এখন দেখো ওরা অলরেডি আমাদেরকে কি দিয়ে রাখছে, একটা সংখ্যা এখানে 2 দিয়ে রাখছে। এখন তুমি চলে যাও প্রথম খালি ঘরে। এখন বলো তো বন্ধুরা, 7-এর থেকে কত থেকে 7 চলে গেলে 2 থাকবে, কোন সংখ্যাটা থেকে 7 চলে গেলে 2 থাকবে, 9। হ্যাঁ, ঠিক ধরেছ। এখানে যদি আমরা 9 লিখি, তাহলে 9 থেকে যখন 7 চলে যাবে, তাহলে আমরা 2 পেয়ে গেলাম। তাহলে 2 তো আগেই দেওয়া ছিল, বুঝতে পারতেছো সবাই? 2 তো আগেই দেওয়া ছিল। তো প্রথম আমাদের কী করতে হবে, এই সংখ্যার চিন্তা করতে হবে না, প্রথম আমরা এটাকে এভাবে করলাম। এখন দেখো এখানে আমরা পেয়ে গেলাম কত, 223। এখন বুঝতেই পারতেছো 139 223-এর মধ্যে কয়বার যাবে, 139 223-এর মধ্যে যাবে
একবার। 139 একে 139। 100 কীভাবে অঙ্কটা সহজে করা যায়? 139। এখন কি করব আবার আবার আগের নিয়ম বিয়োগ করে ফেলবো। এখানে কত আছে? 3। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয় না, তাহলে কি তো করতে হবে? দশকের করতে একটা দশক আনবো, তাহলে হয়ে গেল আমাদের 13। 13 থেকে 9 চলে গেলে থাকে কত? 4। 4 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা একটা দশক নিয়ে গেছিলাম, এখানে আছে 1 1 অর্থাৎ 11। এখান থেকে আবার একটা দশক আনলাম হচ্ছে 11। 11 থেকে 3 চলে গেলে 8, 84। এবার বুঝতে পারছো বন্ধুরা? তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ম্যামকে। আর যারা করবে পরবর্তী 2টা অঙ্ক তোমরা করার চেষ্টা করবে, সেম নিয়ম সেম সিস্টেম তোমরা অঙ্ক দুটো করবে। আর ম্যাডামের ক্লাসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের আরও বন্ধুদেরকে জানিয়ে দাও ক্লাসগুলোতে জয়েন করার জন্য। ধন্যবাদ সবাইকে।